উইকেন্ডে তো সবাই আমরা খুব মজা করে থাকি বিভিন্ন জায়গায় গিয়ে, কিন্তু উইকডেজেই যদি মজাটা পাওয়া যায়, আসলে উইকডেজে ভিড়টা কম থাকে। প্রথমেই আমরা অ্যাক্রোপলিসে গেলাম সিনেমা দেখতে, এবং দেন আমরা চলে গেলাম এসপ্ল্যানেটের যে দেশি লেনটা আছে সেখানে। দেশি লেনটা হলো মেট্রো সিনেমার ওপরে। তো মেট্রো সিনেমার ওটার একটা আলাদা ভ্লগ করেছি, তোমরা দেখে নিতে পারো আমার বং প্যাশনেট ট্রাভেলারে। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মিলেনিয়াম পার্কের জেটিতে। এখান থেকে আমরা এসেই টিকিট কেটে নিলাম। তো এটা সম্পর্কে না আমাদের একটা ডিটেল ভিডিও আছে আমাদের আবার বং প্যাশনেট ট্রাভেলারে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। লিঙ্কটা আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে। আর এখানে না এসি যদি তোমরা বুক করো তাহলে হলো 300 টাকা, আর নন এসি হলো 200 টাকা। তো আমি নন এসিটাই বুক করেছিলাম, কারণ নন এসি থেকেই কিন্তু এই পুরো ভিউটা পাওয়া যায়, আর এসিতে তো পুরো কাঁচ দিয়ে ঢাকা। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে নন এসিটাই বেশ ভালো। আর একটা যেটা ভালো লাগলো সেটা হলো যে বেশ নদীতে চলতে চলতে আমরা বেলুর মঠ দেখতে পেলাম, দক্ষিণেশ্বরের কালী মন্দির দেখতে পেলাম, আর এই সুন্দর হাওড়া ব্রিজ যেটার উপর দিয়ে আমরা সব সময় চলাফেরা করি, কিন্তু তার নিচটা দিয়ে যাওয়া দেখা। একটা হেরিটেজ ক্রুজ আছে, এখান থেকেই ছাড়ে, সেখান দিয়েও কিন্তু দেখা যায়। তবে হেরিটেজ ক্রুজটা কিন্তু আমার বেশি ভালো মনে হয়, কারণ চারিদিকটা খোলা হয়। কিন্তু এক্ষেত্রে একটা অসুবিধে হলো বৃষ্টির দিনে কিন্তু বেশ অসুবিধে হয়ে যায়। তো সেক্ষেত্রে এই যে ওয়াটার মেট্রোটা আছে, এটার নাম দেওয়া হয়েছে ওয়াটার মেট্রো ঢেউ। তো এইটাতে চড়লে কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় বেশ লাভজনক একটা ব্যাপার রয়েছে। আর তার সঙ্গে এরা কিন্তু স্ন্যাক্সও দেয়। আমি স্ন্যাক্সের ভিডিওটা তুলতে ভুলে গেছি। ওই যে বললাম আমার বং প্যাশনেট ট্রাভেলার যে চ্যানেলটা আছে ওখানে কিন্তু পুরো ডিটেইল ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো আমার যেটা মনে হয়েছে অ্যাজ আ সাজেশন, যে এইখানে অন্তত এই যে চারপাশে যে ঘাটগুলো আছে সেগুলো সম্পর্কে যদি একটু বিবরণ দিত তাহলে বোধহয় বেশ ভালো লাগতো। 2 ঘন্টার জন্য এই রাইডটা ছিল, এবং দেখো সবাই মিলে এই পেছনটায় দাঁড়িয়ে রয়েছে। তারপর এখান থেকে আমরা গেলাম একটা ইনভিটেশনে। আয়ুশ্রীর যে খুড়তুতো ভাই, ওর আজকে জন্মদিন ছিল। এই পুচকেটার আজকে জন্মদিন, 3 বছর পূর্ণ হলো। তো সবার সঙ্গে ফ্যামিলির সাথে আমরা আজকে দারুণভাবে কাটালাম সন্ধেটা। আর সকাল থেকে তো আমাদের দারুণ দিনটা যাচ্ছেই। সত্যি কথা বলতে কি, যদি প্রত্যেকটা দিন এরকম ইভেন্টময় হতো তাহলে কিন্তু খুব ভালো হতো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক আর সবার লাইফ এরকম ইভেন্টফুল হোক। বাই।